ডেজার্ট তো কতভাবেই না তৈরি করেছেন, তবে এরকম 2 লেয়ারের মতো করে আবার 2 লেয়ারের 2 রকম টেস্ট, এরকম ডেজার্ট কি কখনো তৈরি করেছেন? তবে এবার যদি তৈরি করেন তাহলে ঈদেই এই স্পেশাল ডেজার্টটি অবশ্যই তৈরি করবেন। তাহলে চলুন এরকম নতুন আর ইউনিক একটা ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ডেজার্ট বানানোর জন্য প্রথম লেয়ারটি তৈরির জন্য এখানে 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সাধারণ এমনিতে খাওয়ার জল। অনেক আপুরাই জিজ্ঞেস করেছিলেন কোন ব্র্যান্ডের আগার আগারটা আমি ব্যবহার করি আর এত সুন্দর পুডিং হয়। তো আমি কিন্তু হাইকো ব্র্যান্ডের যে আগার আগারটা সেটা দিয়ে করি। এটা কিন্তু খুবই ভালো একটা আগার আগার, অবশ্যই এটা দিয়ে করার চেষ্টা করবেন। এখন আমি এখান থেকে 2 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি আগার আগার। তো আগার আগারের পরিমাণটা কিন্তু এর থেকে কম দেওয়া যাবে না, 2 চামচ একটু উপর করে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন। তো এই মিশ্রণগুলোকে জাস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। আর জাল করে নেওয়ার পর যখন শেষের দিকে একটু ঘন হয়ে আসা শুরু করবে, তার আগে আমি এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। ফুড কালারটা দেওয়ার পর সাথে সাথেই নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট একটা বলক আসার অপেক্ষা করব। আর সাথে সাথে যে পাত্রে সেট করব সে পাত্রে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এই আগার আগারটা নামানোর সাথে সাথেই কিন্তু জমাট বেঁধে যাবে। তাই খুব দ্রুতই এই কাজটা গরম অবস্থায় করতে হবে। ডেজার্টগুলো সেট করার জন্য এখানে আমি কিছুটা 1 টাইমের গ্লাস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই ডেজার্টগুলো সেট করতে পারেন। টোটাল মিডিয়াম সাইজের এখানে 4টা মোল্ডে প্রায় অর্ধেক পরিমাণ করে সবগুলো জেলো সেট করে নিচ্ছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে জেলোগুলো আপনা আপনি জমে যাবে, কারণ ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। এখন উপরের লেয়ারটা দেওয়ার জন্য এখানে আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য এখানে 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধের মধ্যে বলক আসার আগেই এখান থেকে কিছুটা দুধ ঠান্ডা অবস্থাতেই একটু আলাদা করে নিচ্ছি। আর এরই সাথে 1/2 কাপ পরিমাণের থেকে একটু কম কর্নফ্লাওয়ার এর সাথে মিক্স করে নিব। তো তাতে হবে কি, পরবর্তীতে আমি যখন এটা ব্যবহার করব তাহলে আর দলা পেকে যাবে না। অনেকেই কর্নফ্লাওয়ারটা চিনেন না, তবে আপনি যদি মুদি দোকানে গিয়ে এর খোঁজ করেন তাহলে কিন্তু আপনাকে দিয়ে দিবে। একটা কর্নফ্লাওয়ারের কৌটো দিয়ে আপনি কয়েকটা ডেজার্ট অনায়াসেই তৈরি করতে পারবেন। দেখতেই পেয়েছেন এখানে স্বাদের জন্য কিছুটা চিনি ব্যবহার করেছি। আগেই বলেছিলাম চিনি কিন্তু আপনার টেস্ট অনুযায়ী আপনি ব্যবহার করবেন, তবে আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আর যখন দুধটা একটুখানি ঘন হয়ে আসবে শেষের দিকে, সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর সাথে দিয়ে চুলা আঁচটাকে একটু লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে একটুখানি ঘন করে নিতে হবে। যখন এই মিশ্রণটা ঠিক এরকম একটা থকথকে ভাব চলে আসবে, তখনই সাথে সাথে নামিয়ে সেই মোল্ডের উপরি ভাগে আরেকটা লেয়ার করে নিচ্ছি। প্রতিটা মোল্ডে একইভাবে এই লেয়ারটা দেওয়ার পর ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব। তাতে হবে কি, ডেজার্টটা খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে, আবার খেতেও কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক বেশি ভালো লাগবে। আর 1 ঘন্টা পর বের করে নিয়েছি। এখন আমি এর উপরি ভাগে কিছুটা গুঁড়ো দুধ একটু ডাস্ট করে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে খেতে যেমন ভালো লাগবে তেমনি দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি এর উপর দিয়ে একটু মাছ বরাবর স্ট্রবেরিকে একটাকে 2 টুকরো করে নিয়েছি, তারপর এভাবে একটু বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি, তবে ডেজার্টগুলো আপনি যত সুন্দর করে সাজাবেন ডেজার্টগুলো দেখতে অত বেশি সুন্দর লাগবে। তবে এগুলো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই ডেজার্টটা পরিবেশন করার পালা। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, নয়তো কিন্তু নোটিফিকেশান যাবে না। তো যাই হোক, রেসিপিটি কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে আবার বানিয়ে নিতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।